আমরা সবাই জানি যে স্বামী বিবেকানন্দের মা ভুবনেশ্বরী দেবী একজন মহীয়সী নারী ছিলেন। বিবেকানন্দ পরবর্তীকালে বহুবার বলেছেন, আমার জ্ঞানের বিকাশের জন্য আমি মার কাছে ঋণী। ভুবনেশ্বরী দেবী স্বামীজিকে এই শিক্ষা দিয়েছিলেন, আজীবন পবিত্র থেকো, নিজের মর্যাদা রক্ষা করো এবং অন্যের মর্যাদা কখনোই লঙ্ঘন করো না। খুব শান্ত হবে, কিন্তু আবশ্যক হলে হৃদয় দৃঢ় করবে। মায়ের এই শিক্ষাগুণে বিবেকানন্দ ছোটবেলা থেকেই শিখেছিলেন কিভাবে আত্মসম্মান বজায় রেখে চলতে হয়। অন্যকে যথোচিত মর্যাদা দিতে বিবেকানন্দ যেমন কখনোই সংকোচ বোধ করতেন না, তেমনি আবার অন্যকেও অযথা তাকে অসম্মান করবে এটাও তিনি মেনে নিতে পারতেন না। বালক নরেন্দ্রনাথকে একবার তার বাবার এক বন্ধু অযথা তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকেন। বাড়িতে নরেন্দ্রনাথের বাবা বা মা কেউ তাকে ছোট বলে অবজ্ঞা করেনি। তাই এ ধরনের ব্যবহার নরেন্দ্রনাথের কাছে খুব নতুন। তিনি ভাবতে থাকলেন, কি আশ্চর্য, আমার বাবাও আমাকে কখনো এত তুচ্ছ মনে করেন না, আর ইনি কিনা তাই ভাবেন। আহত সাপের মতো সোজা দাঁড়িয়ে দৃপ্ত কণ্ঠে নরেন্দ্রনাথ বললেন, আপনার মতো অনেকেই আছেন যারা মনে করেন ছেলে মানুষ হলেই বুঝি তার কোনো বুদ্ধি বিবেচনা বোধ থাকে না। আপনাদের এই ধারণা নিতান্ত ভুল। বিবেকানন্দ অর্থাৎ নরেন্দ্রনাথকে এভাবে চটে যেতে দেখে সেই ভদ্রলোক নিজের ভুল স্বীকার করেছিলেন। কঠোপনিষদের বালক নচিকেতার মধ্যে এমন আত্মশ্রদ্ধা দেখা যায়। নচিকেতা বলতেন, আমি অনেকের মধ্যে প্রথম বা মধ্যম, কিন্তু কখনোই অধম নই। নচিকেতা চরিত্র স্বামীজির কাছে তাই এত প্রিয় ছিল।